বাবা এটা শর্ট ভিডিও করব। তো হ্যালো ফ্রেন্ড, কেমন আছো? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। তোমাদের সবাইকে আমার চ্যানেলে তুলি হাউস ওয়াইফে স্বাগত। আমার মেয়েকে আজ আমি শ্যাম্পু দিয়ে স্নান করাবো, এটা তোমাদের দেখা। আমার মেয়ে যখন খুব ছোট ছিল তখন থেকে স্নান করালে মানে বিরক্ত করতো না, সেই অভ্যাসটা এখনও রয়ে গেছে। স্নান করালে শান্ত মতো স্নান করে, আরও বেশি স্নান করতে চায়, জলে থেকে ওঠালে কান্না করে। তো দেখো কিভাবে আমি আমার মেয়েকে স্নান করাই, খুবই আনন্দ পাবে। আর আমার মেয়ে খুবই ঠান্ডা টাইপের, স্নান করলে খুবই শান্ত থাকে। একটা ফিরা বা টুল নিয়ে বসা উচিত ছিল, কিন্তু কিছু পাইনি হাতের কাছে। মেয়েকে বসিয়ে দিয়েছি আগেই জলের মধ্যে, যার কারণে আমি মাটিতে লেটিয়ে বসেছি আর আমার মেয়েকে শ্যাম্পু করিয়ে স্নান করিয়ে দিচ্ছি। দেখো, একটা সংসারে কিন্তু কম ঝামেলা থাকে না। সকালে উঠো, বাসি কাজ করো, মেয়ের কাপড় চোপড় ধোও, থালা বাসন মাজো, উঠান সুরো, যাবতীয় বাসি কাজ যা যা আছে সব করে, রান্নাবাড়া করে মেয়েকে খাইয়ে তারপরে গোছাতে গোছাতে অনেক দেরি হয়ে যায়, প্রায় বেলা 11টা বেজে যায়। যার কারণে মেয়েকে স্নান করিয়ে একবারে খাইয়ে দেই। আছে আমি রাতের বেলায় থালা বাসন মেজে রাখি, সকালে একটু আমি বাসি দুধটা সরে রান্না ভাতটা চুলায় রেখে এসে মেয়েকে খাইয়ে তারপরে ওর কাকার কাছে বা পিসির কাছে দিয়ে তারপরে আমি রান্নাটা কমপ্লিট করে তারপরে রান্না কমপ্লিট করতে করতে আমার মেয়ে ঘুমিয়ে যায়। ঘুমের থেকে উঠতে 10:30 বাজে। একটু আবার তারপরে আবার স্নান করিয়ে তারপরে আবার কিছুক্ষণ পর খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দেই। তাতে আমার খুব সহজ হয়। একটা মেয়ের যখন নতুন বিয়ে হয় তখন সেই মেয়েটা মানিয়ে নিতে নতুন সংসারে খুব কষ্ট হয়, কিন্তু যখন তার একটা বাচ্চা হয় তখন সে এমনিই সংসার সামলে নিতে পারে। কখন কি করতে হবে না করতে হবে সে খুব চালু হয়ে যায়। দেখো, ঠিক আমার মতো আমিও এখন সময়ের সাথে সাথে সব কিছুই চেঞ্জ করে নিয়েছি। এখন সময়ের কাজ সময় করতে শিখে গেছি, মা হয়ে গেছি, যার কারণে একটা বাচ্চার দেখভাল করা তার মায়ের দায়িত্ব। ঠিক আমিও কোন সময় কি করতে হবে, কোন সময় কি লাগবে আমার মেয়ে, সেটা মাই তার সন্তানের জন্য যা আর কেউ তার সন্তানের জন্য করতে পারে না। একটা মাই বুঝে একটা সন্তানের যন্ত্রণা। বাচ্চা যখন তার শরীর খারাপ হয় তার থেকে তার মার বেশি চিন্তা হয়, খারাপ লাগে খুব, যে ভাবে যে আমার সন্তানটা কখন সুস্থ হবে, কখন ভালো হবে। সন্তান অসুস্থ হলে একটা মায়ের চোখে ঘুম থাকে না, কথাটা সত্যি। কারণ আমি মা না হলে জানতে পারতাম না। আমি যখন ছোট ছিলাম আমার খুব জ্বর হলে আমার মা আমার পাশে বসে থাকতো, এমনকি রাত জেগে আমি বলতাম যে জল খাবো, জল দাও। মা তার আগে আমার হাতে জল খাইয়ে দিত। কিছুদিন আগে আমার মেয়ের ফুড পয়জনিং হয়েছিল, যার কারণে খুব বমি করেছিল, নাক দিয়ে মুখ দিয়ে অঝোর বমি করেছিল। হসপিটালে গিয়ে লাইনের পর লাইন, যার কারণে আমার মেয়েটা খুব বমি করছিল। আর আমি কান্নায় আমি কেমন যে করছি। যে অবস্থা হয়েছিল ইমার্জেন্সিতে নিয়ে গিয়েছি, তখন বলেছে যে ইমার্জেন্সি হবে না, অনেক বাচ্চাই আছে, তো আপনারা শুধু একা না। পরে আমার তারা আগে সিরিয়ালটা দিয়ে দিয়েছিল। ভাবলাম পৃথিবীতে এখনো মানুষের মন আছে, কারণ বাচ্চাটার এই অবস্থা দেখে আমি আর আমার শাশুড়ি কান্নায় ভেঙে পড়েছিলাম, যার কারণে ওরা আমাদের সিরিয়ালটা আগে দেয়। এবং ডাক্তারকে দেখিয়ে ডাক্তার বলল, একটা বমির ওষুধ দিল, পরে বলল যে এই ওষুধটা আগে খাওয়ান। আমার মেয়ের এমন অবস্থা হয়ে গিয়েছিল, না খাচ্ছিল, আবার কিছু জোর করে খাইয়ে বমি করছিল, তো ওষুধটা খাইয়ে দিলাম, তারপর সুস্থ হয়ে গেল এবং কিছু খাচ্ছিল। তারপর থেকে মনে শান্তি এলো না, আমার মেয়েটা ভালো হয়ে যাক, এবং ভালো হয়ে গেল ভগবানের আশীর্বাদে। তো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং ভালো থাকবে। আমার চ্যানেলটি বেশি বেশি করে দেখবে এবং সাবস্ক্রাইব করবে।
তো বন্ধুরা ভালো থেকো, ধন্যবাদ তোমাদের সবাইকে।